হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। সকাল সকাল ফ্রিজটা ক্লিন করতে চলেছি। আর কাল একটা ঘটনা ঘটেছে জানো তো। কাল বেশ ফ্রিজটা একটু নোংরাই ছিল। তো প্রতিদিন যেহেতু ফ্রিজটা পরিষ্কার করা হয় না, তো এর আগে একদিন ফ্রিজটা আমাদের ফ্রিজটা যেহেতু ডিপ ফ্রিজের ঢাকনাটা ভাঙা আছে, তো এর আগের দিনই বলা হয়েছিল ডিপ ফ্রিজটা ঢাকনাটা লাগানোর জন্য। আর কাল যেহেতু ফ্রিজটা একটু নোংরা ছিল, কালই চলে এসেছে জানো তো। তো একটা জায়বু হলো, তো ওই জায়বুটাই ফ্রিজের কাজ টাজ করে। আর কাল এসেছে, আর তখন ফ্রিজটা এতটা নোংরা, মানে এতটা লজ্জা লাগছে কি বলবো। তো এই যে ফ্রিজের ঢাকনাটা খুলে নিয়ে গেছে, জানি না আজকে পাবে কি না। বলেছে যদি পাই, এই যে দেখো এই জায়গাটা ভেঙে গেছে, তো যদি পাই ঢাকনাটা নিয়ে গিয়ে পুরো বক্সটা চেঞ্জ করার জন্য বক্সটা নিয়ে আসবে সাথে করে। তো জানি না কি হবে, না পেলে তো পুরো ফ্রিজের ওই বক্সটাই চেঞ্জ করতে হবে। তো চলো, এদিকে আমি ফ্রিজটা আজকে ক্লিন করে রাখছি, যদি আজকে পেয়ে যাই তো ফ্রিজটা এসে লাগিয়ে দিয়ে যাবে। তো কি কাণ্ড হয়েছিল জানো তো। ফ্রিজটা তো এমনিতেই পরিষ্কার করা খুব কমই হয়, তার মধ্যে হঠাৎ করে চলে আসলে দেখবে কি কেমন একটা লাগে না, বাড়িঘর যে যখন দেখবে যে বেশ নোংরা আছে, তখনই যখন লোকজন আসবে মনে হবে আজকেই দেখো তো আসা, এত নোংরা আর আজকেই আসার টাইম পেলো, তাই না। তো হয়তো তোমাদের আমার কথা বুঝতে একটু অসুবিধা হবে। কী হচ্ছে জানো তো, হঠাৎ কয়েকদিন ধরেই জানো তো জিভের মধ্যে একটা ছোট্ট একটা ফুসকুড়ির মতন বেরিয়েছে, যার জন্য কথা বলতে এতটা অসুবিধা হচ্ছে, খাওয়া দাওয়া সমস্ত কিছু করতে অসুবিধা হচ্ছে। তো কথাগুলো কেমন যেন একটু লেপছে লেপছে যাচ্ছে। তাও তোমাদের জন্য একটু কষ্ট করে ভিডিওটা দিচ্ছি। এদিকে কিছুটা জামা কাপড় আছে, দেখতেই পাচ্ছ। ফ্রিজ ক্লিন করে সকালের কিন্তু চাও খাইনি, চলে এসেছি। তো জামা কাপড়গুলো একবারে ভিজিয়ে দিয়ে, আর বেশি রোদ করলে জানো তো কোনো কাজই কিন্তু হয় না। যা করা রোদ পড়ছে, তার মধ্যে অত্যাধিক গরম। কি গরম পড়েছে, তোমাদের ওইদিকে কেমন গরম পড়েছে জানাবে। সবার ওইদিকে একই গরম আছে, তাই না। তো জামা কাপড়গুলো এখনই ভিজিয়ে কেচে নেব। সকাল সকাল কাজগুলো করে নিলে না বেশ ভালো হয়। আর রোদের তাপ যদি বেশি বেশি ওই 11টা 12টা বেজে যায়, তখন আর কোনো কাজই করতে একদম ইচ্ছা করে না। আজ একটু দিনটা ঢাকা ঢাকা করছে, কিন্তু বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা কিন্তু নেই। তো এদিকে সকালের সেই বাসনপত্রগুলো আছে, সেগুলো নিয়ে চলে এসেছি। আর জামা কাপড়গুলো আগে ভিজিয়ে রেখে দিই, তারপরে বাসনগুলো মেজে তুলে নেব, দিয়ে তাড়াতাড়ি করে সমস্ত কাজ করে স্নান সেরে নেব। স্নান সেরে তারপর রান্না বান্না করব। এখন যেহেতু সকালেই ঘুম থেকে ওঠা হচ্ছে, কারণ তোজোর স্কুল সকালে মর্নিংয়ে হয়ে গেছে। তো সাতটা ওই 6:45 নাগাদ ওর গাড়ি চলে আসে। 6:30টার দিকে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে ওকে রেডি করে দিই। আমার যেহেতু রেডি করতে খুব একটা দেরি লাগে না, তাই একটু দেরি করেই ঘুম থেকে উঠি। ওই 6:30টার সময় ঘুম থেকে উঠে 7টা 7:45টার মধ্যে রেডি করে দিই। 7:30টা থেকে স্কুল তো হয়ে যায়, ওইভাবে আমার ম্যানেজ হয়ে যায়। অত সকালে উঠতে হয় না। রাতে বাসন কিছুটা মেজে রাখি, যেহেতু সকালে উঠে সমস্ত কাজ একবারে করা সম্ভব না। শুধু ঘরবাড়ি ঝাড়ঝাটা দিয়ে নিয়ে ওকে স্কুলে পাঠানোর জন্য রেডি করে দিই। তো ঘুম থেকে উঠতে তো একটু লেট হয়, যেহেতু অনেক রাতে ঘুমানো হয়, তার মধ্যে গরমে কিছুতে ঘুমও আসছে না জানো তো। ছটপট এদিক ওদিক করতে করতে যেহেতু অনেক রাতে ঘুম হয়, আবার সকালে উঠতে, ও তো বাচ্চা মানুষ, ও ঘুম থেকে উঠতে একদমই চায় না। আর ওকে রাতে অনেক বুঝিয়ে বলি যে বাবা তাড়াতাড়ি ঘুমিয়ে যা, তাহলে সকালে ঘুম থেকে উঠতে অতটা অসুবিধা হবে না। যেহেতু আমাদের বাড়িতে তো জানোই, তো ওর পাপা টিভি চালিয়ে রেখে দেয়, তো আমাদের বাড়িতে ঘুমানো খুব একটা হয় না সকাল সকাল। খাওয়া দাওয়াই তো ওই 11টা নাগাদ খাওয়া দাওয়া হয়। তো রাতে ঘুমাতে ঘুমাতে অনেকটা দেরি হয়ে যায়, আর সকালে উঠতেও অনেকটা দেরি হয়। ওইভাবেই কষ্ট করে পাঠানো হয়। দুপুরে আবার ওকে একটু ঘুম দিয়ে দিই। দুপুরে ঘুম না দিলে না শরীরটা একদমই থাকবে না। তো দুপুরে একটু ঘুম দিয়ে দিলে বেশ ভালো হয়। তো এখন একটু সুবিধা হয়েছে, দুপুরে ওকে ঘুম দেওয়ার সাথে সাথে একটু আমিও ঘুমিয়ে নিতে পারছি। কারণ আমারও তো সেই সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজ করা, আবার রাতে অত রাতে ঘুমানো। তো যেহেতু ও সকালে উঠে দুপুরে একটু ঘুমায়, তো ওর সাথে সাথে একটু আমারও রেস্ট হয়ে যায়। আর না হলে কী হয় বলো তো, ওই যে 8:30 9:45 নাগাদ ওই সকালে ঘুম থেকে উঠে যখন দুপুরে স্কুল থাকে, তখন আর দুপুরে ওই খাওয়া দাওয়া করে, তারপর স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে আর ঘুমাতে চায় না, তখন একটু আমার প্রবলেমই হয়। এখন কিন্তু বেশ ভালো হয়েছে। তো চলো, বাসন কিন্তু বেশ অনেকগুলোই ছিল, রাতে মেজে রাখলে সুবিধে হতো। কিন্তু কাল
অনেকটা রাত হয়ে গেছিলো, আর মাজতে এক দিন ইচ্ছা হয় না যে থাক আর মাজবো না, অনেক রাতও হয়ে গেছিলো আর একদমই কাজ করতে ইচ্ছা করছে না। তাই কয়েকটা বাসন ছিল সেগুলো রেখে দিয়েছিলাম। সকালে এখন মনে হচ্ছে যে রাতে মেজে রাখলেই বোধহয় ভালো হতো। তো যাই হোক, বাসন মাজতে আমার খুব একটা খারাপ লাগে না, ভালোই লাগে। বাসন মাজতে কাপড় কাচতে খুব একটা মানে খারাপ লাগে না, ভালো লাগে। কিন্তু আমার সবথেকে বেশি কঠিন কাজ হলো মশলা বাটা। তো এখন তো মিক্সি হয়ে গেছে, কিন্তু একটু একটু মশলা জানো তো মিক্সিতে খুব একটা হতে চায় না। তো ওটা মানে বাটলেই বেশ ভালো হয়। তো চলো তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে নিই, তারপরে আবার কিছুটা জামা কাপড় আছে সেগুলোই আবার কাচতে হবে। এইদিকে জানো তো কী হয়েছে, কর্তামশাই আবার মাছ নিয়েছে। ওকে বললাম যে আজ শর্টকাটে কিছু একটা রান্না করে দিব, তো ও আবার রাস্তা দিয়ে মাছ যাচ্ছিলো, তো দেখতে পেয়ে আবার বাটা মাছ নিয়েছে। সেই মাছগুলো আবার কেটে বেছে রান্না করা, মানে কেটে দেয়নি, যেহেতু বাড়ির উপর থেকে নিলে না মাছ কেটে দেয় না, আর বাজার থেকে নিয়ে আসলে সেখানে মাছ কেটে দেয়। তো সেই মাছগুলোকে কাটবো, কেটে আবার রান্নাবান্না মানে ধুয়ে রান্নাবান্না করা অনেকটা লেট হয়ে যাবে। বাড়ির ওপর থেকে মাছ আমি খুব একটা নিই না, কারণ আমাকে তোজোর বাবা কাজে গেলে অনেকবারই বলে যে বাড়ির উপর থেকে মাছ নিয়ে নেবে। বাড়ির উপর থেকে মাছ নিলে এটাই একটা অসুবিধা, কেটে বেছে দেয় না, আর যদিও কেটে দেয় ভালো করে আঁশ ছাড়ে না। বাজারে মাছগুলো যে কেটে নিয়ে আসে সেখানে কিন্তু বেশ ভালো করে আঁশ ছাড়িয়ে দেয়। আর বাড়ির উপর তাড়াতাড়ি করে তো মানে যেমন তেমন করে কেটে দিয়ে চলে যায়, কারণ ওদেরকে তো পুরো পাড়া ঘুরে মাছ বিক্রি করতে হবে, এক জায়গায় বসে থেকে দেরি করলে তার হবে না। আর বাজারে কী হয় বলো তো, এক জায়গায় বসে থেকে বিক্রি করা, তো সেই কারণে খুব একটা ওরা তাড়াহুড়ো করে যায়, কারণ আরেক জায়গায় গেলে আরেক জায়গায় বিক্রি হবে। তো বাড়ির উপর থেকে আমি খুব একটা মাছ নিতেও পারি না, জানো তো। আমি মানে মাছ নিলে না সবসময় দেখি যে আমার মাছ নেওয়াটা মানে আমি ঠকে যাই, কারণ খুব মানে মাছের দামও খুব একটা আমি জানি না, বাজার হাট তো অতটা যাই না। আর তাছাড়া মাছ মানে ভালো খারাপ এগুলো আমি অতটা বুঝতেও পারি না, জানি না কেন। এই ব্যাপারে কিন্তু আমার কর্তামশাই কিন্তু বেশি ভালো বোঝে, মাছ কেনা বেচা বা সবজি টবজি এগুলো সমস্ত কিছু ওই দাম দর বলো, ফ্রেশ মানে কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে ওই কিন্তু বেশ ভালো বোঝে। এদিকে সমস্ত জামা কাপড় কেচে ওই ড্রামটাতে দিয়ে রেখেছি, দেখো দেখতে পাচ্ছ। তো ওই ড্রামটাতে এখন একটু ভেজানো থাক। আর এদিকে স্নান সারবো, তো ভাবছি এই মাছটা কেটে নিই। আর স্নান করার পর মাছ কাটতে না একদমই ইচ্ছে করে না, তো মাছগুলো কেটে নিয়ে তারপর স্নান সারবো। আর জামা কাপড়গুলোকে কেন ভিজিয়ে রেখেছি জানো তো, জামা কাপড়গুলো জানো তো ওই সঙ্গে সঙ্গে ধুয়ে নিলে না একটু সার্ফটা না মনে হয় যে খুব একটা ভালো করে পরিষ্কার হয় না, আর একটু ভিজিয়ে রাখার পর তারপরে সেটাকে তুলে নিলে না বেশ ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। তো যেহেতু নদীতে জামা কাপড় কেচে সেটা ধোয়া কিন্তু আলাদা ব্যাপার, বাড়িতে জামা কাপড় কেচে সেটা ধোয়া দেখবে যে একটু সার্ফের জল যতই তুমি 3বার 4বার করে ধোবে, ওটা যখন একটু চেপে জলটাকে বের করবে তখন দেখবে যে সার্ফের ফেনার মতন জল কিন্তু বেরোচ্ছে। সেই কারণে আমি বেশ কিছুক্ষণ একটু ডুবিয়ে রাখি, তাহলে কী হয় বলো তো, ওই সার্ফের জলগুলো একা একাই কিন্তু চলে যায়। তো চলো এদিকে আমি জামা কাপড়গুলোকে ভিজিয়ে রেখেছি, আর মাছ বেশ কয়েকটা মাছ আছে, অল্প করেই নিয়েছি, মানে অল্প করেই নিয়েছে। তো এই কটায় মাছ কেটে নিয়ে তো যত বাটা মাছ খেতে ভীষণ পছন্দ করে। বাটা মাছে যেহেতু একটু কাঁটা থাকে, তবে কিন্তু আমাদের বাড়িতে সবাই বাটা মাছ খেতে খুব ভালোবাসে। বাটা মাছের একটা আলাদাই টেস্ট থাকে, তাই না? তো বাটা মাছ আমার তো ছোটোবেলা থেকেই খুব ভালো লাগতো, আর দেখছি আমার ছেলেও দেখছি বাটা মাছ এখন প্রথমে খেতে চাইতো না, এখন কিন্তু বেশ পছন্দ করছে।
তো জামা কাপড়গুলোকে বাইরে মেলা দিয়েছি আর পুজো করে চলে এসেছি রান্নার দিকে। তো আজকে যেহেতু বাটা মাছ আছে, বাটা মাছ দিয়ে আলু বেগুন দিয়ে ঝোল করব, আর তার সাথে পটলতির বড়া করব, আর পটলতি দিয়ে একটা নিরামিষ তরকারি করব। সেই তরকারিটা জানো তো আমাদের বাড়িতে সবাই খেতে ভীষণ ভালোবাসে। তো আলু পটল আর পটলতির ওই যে ডাঁটাগুলো আছে না, ওগুলো দিয়ে একটা মানে নিরামিষের মতন তরকারি করলে ভীষণ ভালো লাগে খেতে, শুক্তোর মতন মনে হয়, খুব ভালো লাগে খেতে। কমিয়ে দিয়েছি আর বেশি বাড়াচ্ছি। চলো তোমাদেরকে দেখাই আজকে কী রান্না করলাম। এদিকে তোদের জন্য ভাজা মাছ তুলে রেখেছি, ভাজা মাছটাই ওই খায়, ঝোলের মাছ খুব একটা খেতে চায় না। আর এদিকে মাছের ঝোল তো দেখালামই। আর এই যে দেখো সেই পটলতির শুক্তো, পটলতির ডাঁটা দিয়ে আলু আর পটল দিয়ে এই যে একটু গায়ে মাখা মাখা তরকারিটা করব। আর তার সাথে কিন্তু কলাই ডালের বড়িও দিয়েছি, খেতে কিন্তু দুর্দান্ত হয় জানো তো। তো এইটা একটা তরকারি, আর তার সাথে পটলতির যে এই ডাঁটাগুলো কেটে নিয়েছিলাম, তার সাথে যে পাতাগুলো আর আগাগুলো দিয়ে একটু ডাল দিয়ে বেটে একটুখানি বড়া করে দিলাম। এই বড়াটাও কিন্তু তোজো খেতে ভীষণ ভালোবাসে। যেহেতু হালকা একটু তিতে ভাব থাকে, খুব একটা তিতে হয় না, একটু হালকা তিতো ভাব থাকে, তো খেতে কিন্তু স্বাদ হয়। যাদের হয়তো জ্বর হয়েছে, মুখে স্বাদ নেই, এই বড়াটা খেলে মুখে স্বাদ ফিরে আসবে, আর খেতেও খুব ভালো লাগে, টেস্টি হয়। তো আমাদের বাড়িতে সবাই এই বড়াটা খেতে পছন্দ করে। তো চল, এদিকে আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে, তো ওইদিকে খিদে পেয়ে গেছে, রান্না হচ্ছে, রান্নার কাছে এসে কতবার যে বললো। তো এদিকে বড়াটা ভেজে নিয়ে, যেহেতু বড়াটা ও খায়, তো ওর জন্যই একটু আর আমার জন্যই করে নিলাম, আর কর্তামশাইয়ের জন্য রেখে দিলাম। ও যখন আসবে গরম গরম ভেজে দেবো। গরম গরম খাওয়া আর ভেজে রেখে খাওয়া একদমই মানে আলাদা ব্যাপার। তো ওর জন্য গরম গরমই একটু ভেজে দেবো, আর আমাদের জন্য এখন ভেজে নিলাম। তো চলো, এদিকে রান্নাবান্না আমার সমস্ত কমপ্লিট। এদিকে পরিপাটি করে সাজিয়ে খাওয়ার নিয়ে চলে এসেছি। তবে এরকম করে প্রতিদিন আমি খাই না, তোমাদের সাথে শেয়ার করার জন্যই নিয়ে এসেছি। আমি কোনোদিনও বাটি ব্যবহার করি না জানো তো, ওই থালের মধ্যেই সাজিয়ে সমস্তটা নিয়ে চলে আসি। আজকে একটু ভাবলাম যে একটু খাই এইভাবেই সাজিয়ে। তারপরে দেখো বিকেলের ওয়েদারটা দেখো, মেঘলা মেঘলা ভাব। আজকে কিন্তু সারাদিনই একটু দিন ঢাকা ঢাকা ছিল, হালকা রোদ উঠছিল, তার সাথে কিন্তু দিনটা ঢাকা ঢাকা ছিল। তো বিকেলের দিকে একদম মেঘ ঘনিয়ে এসেছে, দেখতেই পাচ্ছ। জানি না বৃষ্টি হবে নাকি, এতটা গরম পড়েছে, বৃষ্টির কোনো দেখা নেই জানো তো। তো যদি একটু সন্ধ্যের দিকে বৃষ্টি হয় তবে সবাই কিন্তু একটু স্বস্তি পায়। তো চলো, এদিকে আমরা ঘুম থেকে উঠেই বাইরে ওয়েদারটা একটু দেখতে আসলাম। আর যেহেতু দুপুরে একটু ঘুমিয়েছিলাম, তো বিছানার অবস্থা একদমই খারাপ হয়ে গেছিলো। ওইদিকে তোজোকে পড়াতে এসছে, ওকে ওই ঘরে পাঠিয়ে দিয়ে আমি ভাবলাম একটু বিছানাটা ভালো করে ঝেড়ে নিই। কারণ জানোই তো, যখনই দেখবে যে ঘর বাড়ি একটু এলোমেলো আছে, তখনই কিন্তু কেউ না কেউ বাড়িতে আসবে। তো এদিকে সন্ধেও লাগা লাগা ভাব, তো বিছানাটা ঝেড়ে নিয়ে সন্ধে দেবো। আর বাইরে দাঁড়াও, তোমাদেরকে একটু বাইরেটা একটু শেয়ার করি। বাইরে থেকে কিন্তু হালকা হালকা বাতাস দিচ্ছে, বেশ ভালো লাগছে। কিন্তু যেহেতু প্রচণ্ড গরমে আর স্বস্তি পাওয়া যাচ্ছে না, তার মধ্যে একটু হালকা হালকা বিকেলের দিকে বাতাস, বেশ ভালো লাগছে। এই যে দেখো এখনও সন্ধে লাগা লাগা ভাব, তো বাইরের ওয়েদারটা দেখো কি সুন্দর লাগছে, তাই না? তো সন্ধ্যের দিকে চলে আসলাম টিফিন করতে। তো ওজোর পাপা আজকে বাড়িতে চলে এসেছে তাড়াতাড়ি, তো বলল যে সবার জন্য একটু টিফিন করো কিছু একটা। তো পাস্তা, চাউমিন ভেবেছিলাম চাউমিন করব, তো চাউমিন শেষ হয়ে গেছে, বাড়িতে আছে পাস্তা।
তো চাউমিন নিয়ে আসতে যাচ্ছিলো তোজোর পাপা, তো আমি বললাম থাক, বাড়িতে যখন পাস্তা আছে একটু অন্য স্টাইলে পাস্তা করি। আজকে দেখো সয়া সস, টমেটো সস সমস্তটা দিয়ে রেস্টুরেন্টের মতন পাস্তা বানাবো। তো সেই কারণে আর গেল না। পাস্তা আমাদের বাড়িতে খুব একটা পছন্দ করে না, তবে চাউমিনটা বেশি পছন্দ করে। তো পাস্তাটাও কিনে আনা থাকে। আমার আবার পাস্তাটা বেশি ভালো লাগে। তো আমার পছন্দ তো সমস্তটা চলবে না, যেহেতু তোজোর পাপা চাউমিনটা খেতেই বেশি পছন্দ করে, আর আমার পাস্তা। তো এদিকে টমেটো সস, সয়া সস সমস্তটা দিয়ে একটু অন্য ধরনের পাস্তাটা করলাম। সত্যিই খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। এই পাস্তাটা খেয়ে নিয়ে তারপরে বলছে যে আজকে সত্যিই ভালো হয়েছে, আজকে মনের মতন পাস্তাটা হয়েছে। তো একটুখানি ম্যাগি মশলা আনা ছিল, সেই ম্যাগি মশলাটা দিলাম। তো অসাধারণ হয়েছিল খেতে। এই যে দেখো কি সুন্দর, কালারটাই দেখে কতটা ভালো লাগছে, তাই না? তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা আবার বলো না যে দিদিভাই খাওয়ার দেখাচ্ছ, খাওয়ারের ভিডিও শেয়ার করছো। আসলে কি বলো তো, সমস্তটাই যেহেতু তোমাদের সাথে শেয়ার করি, খাওয়া আমি খুব একটা তোমাদের সাথে দেখাই না, জানো তো। খাওয়ার দেখাই, কিন্তু আমি যে নিজে খাই সেই জিনিসটা খুব কম দেখাই। এদিকে একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম। তো চলো, এদিকে পাস্তাটা হয়ে গেছে, সবার জন্য সার্ভ করে নিই। তোজো আমার আর তোজোর পাপার জন্য। সব থেকে আমি এটাই নিব। আমি এটা নিব, এটা নিব, আমি এটা নিব। চলো, কিন্তু এগুলো কি? এই যে দেখো বন্ধুরা, সন্ধ্যের দিকে গরম গরম পাস্তা, তার সাথে হালকা হালকা কিন্তু বাতাস, আর ওই যে দেখো টিপ টিপ করে হালকা হালকা বৃষ্টি পড়ছে। এই বৃষ্টিতে বেশ একটু স্বস্তি পাওয়া গেল, তার সাথে গরম গরম টিফিন। তোমরা হয়তো বুঝতে পারছো কি না, হালকা একদম ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, একটু বেশ জোরালো বৃষ্টি হলে বেশ ভালো লাগতো। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো। সবাইকে গুড নাইট।